প্রায় 2টার দিকে ঘুষটা দেওয়ার কথা রেজাউল করিমের কাছে। তো ওনার কক্ষে গিয়ে ঘুষ দিবেন এটা আমাদেরকে জানান। তো আমরা এটা হাতে নাতে ধরার জন্য ওই ঘটনাস্থলে যাই। অভিযোগকারী অভিযোগ করেন যে এই যে কক্সবাজার জেলা পরিষদের একজন নিম্নমান সহকারী আছেন, ওনার নাম হচ্ছে রেজাউল করিম। রেজাউল করিম ওনার কাছ থেকে ঘুষ বাবদ 3 লাখ টাকা দাবি করেন আর কি। তো ওনার কাছে তখন 3 লাখ টাকা ছিল না, 50,000 টাকা মাত্র তখন দিতে পারেন। তো এটা উনি টাকাটা দেওয়ার আগে আমাদের কাছে অভিযোগটা জানাইছেন আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো কিনা। আমরা আইনগত প্রসিডিউর ব্যবস্থা নিতে পারি। তো যেই কারণে আমরা যখন উনি যেই সময় ঘুষটা দিবেন 27 তারিখে প্রায় 2টার দিকে ঘুষটা দেওয়ার কথা রেজাউল করিমের কাছে। তো ওনার কক্ষে গিয়ে ঘুষ দিবেন এটা আমাদেরকে জানান। তো আমরা এটা হাতে নাতে ধরার জন্য ওই ঘটনাস্থলে যাই। আমাদের সাথে ফাদ টিম ছিল, যে আমাদের টিম মেম্বারও এখন কিছু কিছু সাথে আছেন। তো এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে আসামির পক্ষে লক্ষ্য করি যে এখানে ঘুষ লেনদেন হচ্ছে, কিন্তু যতক্ষণে আমরা তাকে ধরতে যাই ততক্ষণে 1 নং আসামি হচ্ছেন যে রেজাউল করিম, তিনি বের হয়ে চলে যান আর কি। 2 নং আসামি যিনি ছিলেন তার কাছে তিনি যখন টাকাটা যখন গুনতেছিলেন তখন হচ্ছে আমরা টাকা গুনে বের হয়ে যাওয়ার সময় হাতে নাতে আমরা তাকে ধরি আর কি। সরেজমিনে গিয়ে এখন বর্তমান যিনি আসামি হাজতে আছেন আমরা তার কাছ থেকে টাকা সহ তাকে গ্রেফতার করে নিয়ে আসছি। যাকে আমরা গ্রেফতার করতে পেরেছি উনি হচ্ছেন 2 নং আসামি। 1 নং আসামি হচ্ছে পলাতক আছেন। তো পরবর্তীতে আমরা তাকে ঘটনার পরবর্তী সময় পুনরায় খোঁজ করি, খোঁজ নিয়ে জানতে পারি যে তিনি বাসায়ও নাই, এলাকা থেকে পলাতক আছেন। তো যেই কারণে আমরা তাকে দ্বিতীয়বার চেষ্টাও গ্রেফতার করতে পারি নাই। তো আমাদের গ্রেফতার চেষ্টা অব্যাহত থাকবে আর কি। 1 নং আসামি যে রেজাউল করিম আছেন তাকে আমরা অবশ্যই গ্রেফতার করব। তারপর হচ্ছে আমাদের মোটামুটি যে প্রসিডিউর বাকি থাকে, আইনগত ব্যবস্থা নেওয়ার বাকি থাকে, ওইটা আমরা নিব।